আমার বাড়িতে সচরাচর সবাই মাছ খেতে চায় না। তবে মাছটাকে যদি এইভাবে রান্না করি তবে এই মাছ ছাড়া অন্য কিছু আর প্লেটেই নেয় না। আজকে আপনাদেরকে নোয়াখালীর জনপ্রিয় মাছের হাতড়া তৈরি করে দেখাবো। এই রান্নাটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, তবে আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ দিয়ে এই রান্নাটা বেশি পছন্দ করে। অনেকেই আছে পাঙ্গাস মাছ কিভাবে রান্না করেন বুঝতে পারেন না, তবে আমার এই রেসিপিতে পাঙ্গাস মাছ রান্না করলে পাঙ্গাস মাছ যারা খায় না তারাও খাবে। এই জন্য শুরুতে আমি এখানে তেল নিয়ে সেখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হালকা একটু নরম হয়ে আসলে পাটায় বাটা শুকনা মরিচ আর রসুন নিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো কিন্তু পাটায় বেটে নিতে হবে, তাহলে স্বাদটা বেশ ভালো পাওয়া যাবে। এবার এই রসুন আর মরিচটাকে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব জিরা বাটা। এই তরকারিতে কিন্তু আপনারা ধনিয়া গুঁড়া ব্যবহার করবেন না বা ধনিয়া বাটা দিবেন না, শুধুমাত্র খুব সামান্য পরিমাণে একটুখানি জিরার বাটা দিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন একটু নিচের দিকে লেগে আসবে সামান্য একটু পানি দিয়ে দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদের গুঁড়া। মাছের হাতড়াতে যদি বেশি হলুদের গুঁড়া দেন তাহলে একেবারে লাল লাল যে রঙটা সেটা কিন্তু আসবে না। এই রান্নাটা শিখেছিলাম আমার এক নোয়াখালীর ভাবির থেকে। তারপর থেকে কিন্তু এইভাবেই আমি পাঙ্গাস মাছ রান্না করে থাকি। আর আমাদের বাড়িতে পাঙ্গাস মাছটা আনাই হয় শুধুমাত্র এই রেসিপিটা খাওয়ার জন্য। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মাছের হাতুড়া রান্নার ক্ষেত্রে যে কোনো মাছ এরকম ছোট করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু এই স্বাদটা ভালো পাওয়া যাবে। এখানে বড় পিসের মাছ কিন্তু নেওয়া যাবে না। আর আপনারা চাইলে 2-3 রকমের মাছ মিশিয়েও রেসিপিটি করতে পারেন। আমি এখানে শুধু পাঙ্গাস মাছ দিয়ে করছি। মশলার সাথে মাছটাকে একেবারে গোস্তের মতো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু উপরের তেলটা প্রায় ভেসে উঠেছে। আর একটু সময় ধরে কষাতে হবে। আর কষাতে কষাতে দেখবেন মাছটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটাকে একদম ছোট করে কেটে দিয়েছি। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন, তবে টমেটো দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো পাওয়া যায়। আর টমেটো দেওয়ার পরে মাছের সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই খুব অল্প পরিমাণে পানি দিতে হবে জাস্ট রান্না হওয়ার জন্য। অল্প পানি দিয়ে এটাকে এখন চুলার মধ্যে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর মাছটাকে একটু বারবার উল্টে পাল্টে দিলে সব দিক থেকে ভালোভাবে সেদ্ধও হবে। আর মাছের মধ্যে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। চুলা আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে রেখে আমি এভাবে একটু নেড়ে দিচ্ছি। আর যখনই দেখবেন মশলাটা নিচের দিকে লেগে আসবে, একটু আলতো করে জাস্ট মশলাটাকে নেড়ে চেড়ে দিবেন। এতে করা হবে কি নিচের দিকে আর লাগবে না। দেখতেই পাচ্ছেন তেলটা প্রায় উপরে ভেসে উঠেছে। আর আমার নোয়াখালীর জনপ্রিয় মাছের হাতড়া কিন্তু একেবারে রেডি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।